পাকিস্তানকে মাত্র 114 রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান মাত্র 4 রান করে ফিরে গেলেও তাণ্ডব চালান তানজিদ তামিম। ছক্কা চারের ঝড়ে 7 ওভার পার হওয়ার আগেই দলীয় 50 পার করে বাংলাদেশ। তামিমের সাথে যোগ দিয়ে রান তোলার গতি বাড়ান নাজমুল শান্ত। মাত্র 32 বলে 50 পূরণ করেন তানজিদ তামিম। শান্ত তামিমের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ। সিরিজের শুরুতেই দাপুটে জয়ে 1-0-তে এগিয়ে গেল টাইগাররা। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ঝড়ের বেগে উইকেট তুলতে থাকেন বোলাররা। বিশেষ করে গতির রাজা নাহিদ রানা তো দাপুটে ফর্মে। পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। মিরপুরের রহস্যময় উইকেটে তারা দেখে শুনে শুরু করেন। ইনিংসের 10ম ওভারে সাহিবজাদা ফারহানের উইকেট তুলে শুভ সূচনা করেন নাহিদ রানা। 38 বলে 4 বাউন্ডারিতে 27 রান করেন সাহিবজাদা ফারহান। 12তম ওভারে এসে আবারও নাহিদ রানার আঘাত। লিটন দাসের ক্যাচে সামিয়েল হুসাইনের বিদায় ঘণ্টা বাজে। 7 বল খেলে 4 রান করেন সামিয়েল। 14তম ওভারে এসে নাহিদ রানা আবারও সফল। এবার উইকেটে টিকে থাকা মাজ সাদাকাত প্যাভিলিয়নের পথ ধরেন। সাইফ হাসানের হাতে ক্যাচ দেয়া সাদাকাত 28 বল খেলে 3 বাউন্ডারিতে 18 রান করেন। 16তম ওভারে মোহাম্মদ রিজওয়ানও আত্মসমর্পণ করেন নাহিদ রানার বলে। লিটন দাস লুফে নেন ক্যাচ। 20 বলে 2 বাউন্ডারিতে 10 রান করেন রিজওয়ান। উইকেটের হালি পূরণ হয় রানার। নাহিদ রানা তার ফাইফার পূরণ করেন সালমান আলীর উইকেট তুলে। তানজিদ তামিম লুফে নেন ক্যাচ। উল্লাসে ফেটে পড়ে পুরো দল। ক্যারিয়ারের প্রথম ফাইফার তোলা রানাকে ঘিরে সবার আনন্দ। মহান সৃষ্টিকর্তার শুকরিয়ায় নাহিদ রানা লুটিয়ে পড়েন সেজদায়। রানার ফাইফারের পর একের পর এক উইকেট তুলতে থাকেন মেহেদী হাসান মিরাজ। আব্দুল সামাদ, হুসাইন তালাত, শাহিন শাহ আফ্রিদির উইকেট শিকার করেন বাংলাদেশ অধিনায়ক। মাত্র 81 রানে 8 উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে পাকিস্তান। এরপর আর চেষ্টা চালিয়েও পাকিস্তানিরা আর পুঁজি বড় করতে পারেননি।